আমরা আমাদের যে আজকে স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। আর সেই অনুষ্ঠানের আজকের যে সঞ্চালক সম্মানীয় মৃণাল কান্তি মহাশয়কে আমি মাইক তুলে দিচ্ছি। ধন্যবাদ জানাই তাপস বাবুকে যে আজকে এত সুন্দর একটি দিনে আমাদের বিদ্যালয়ের অনুষ্ঠানটি পরিচালনা করার দায়িত্ব আমার উপরে দিয়েছেন। এর জন্য আমি অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজ আমরা গৌতম গোপেশ্বর পাল বিদ্যাপীঠের পক্ষ থেকে ৭৯তম স্বাধীনতা দিবস পালন করছি অত্যন্ত গর্বের সঙ্গে। এটা আমাদের কাছে খুবই একটা আনন্দের বিষয়। আমরা সকলেই সকাল থেকে এসে উপস্থিত হয়েছি আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে এবং আমরা সেই আনন্দ উৎসবে যে আনন্দ উৎসবটি আমাদের সারা বছর ধরে আমরা এই বিদ্যালয়ে প্রতীক্ষা করে থাকি যে কবে এই দিনটি আসবে। আমাদের ভারতবর্ষের স্বাধীনতা হয়েছিল যে দিনটিতে, সেই দিনটি আমরা উদযাপন করব বা সেলিব্রেশন করব। সেই মহেন্দ্র খান উপস্থিত হয়েছে। আজকে সকাল থেকে গোটা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে কিন্তু এই দিনটিকে আড়ম্বর সহকারে কিন্তু উদযাপন করা হচ্ছে। আমরাও কিন্তু ব্যতিক্রম, আমাদেরও কিন্তু সেই ব্যতিক্রম ঘাটেনি বিদ্যালয়ে আমরাও সেই অনুষ্ঠানের আয়োজন করেছি স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য। আজকে আমাদের এই স্বাধীনতা দিবসে যে ক্ষুদ্র সাংস্কৃতিক অনুষ্ঠানটি হতে চলেছে, সেই অনুষ্ঠানে আমাদের মূল মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক মহাশয়বৃন্দ। এছাড়া উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীরা সকলে। আমাদের এই মূল মঞ্চে যে অনুষ্ঠান হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানে মূল মঞ্চে অনুষ্ঠানের সভাপতি আসন অলঙ্কৃত করছেন আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় মাননীয় স্বরূপ কুমার ঘোষ মহাশয়। ওনার নাম আমি প্রস্তাব করছি। আমরা সর্বান্তকরণের সমর্থন করছি। এছাড়া উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের অন্যতম সিনিয়র শিক্ষক মহাশয় মাননীয় রামপ্রসাদ ঘোষ মহাশয়। ওনাকে আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে আমরা নাম প্রস্তাব করছি। আমি প্রস্তাব সমর্থন করছি। এছাড়া আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমরা বিশেষভাবে আহ্বান জানাচ্ছি ভারতবর্ষের অন্যতম একজন বীর সৈনিক, অন্যতম একজন দেশরক্ষক, অবসরপ্রাপ্ত এক্স আর্মি মাননীয় রফিক আলী খাঁ মহাশয়কে। ওনাকে মঞ্চে আসার জন্য আমি বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি এবং উনি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি। নাম প্রস্তাব করলাম, সমর্থন করছি। এখন আমাদের এই মূল অনুষ্ঠানে শুভ সূচনা হয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই প্রদীপ প্রজ্বলন করার জন্য আজকের অনুষ্ঠানের সভাপতি মহাশয় মাননীয় স্বরূপ কুমার ঘোষ মহাশয়, এছাড়া প্রধান অতিথি মাননীয় রফিক আলী খাঁ মহাশয়, এছাড়া বিশেষ অতিথি মহাশয় মাননীয় রামপ্রসাদ বাবুকে আমি বিশেষভাবে আহ্বান করছি। এছাড়া আমাদের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহাশয় মাননীয় সমীর বাবুকে আমি বিশেষভাবে আহ্বান করছি। আপনি একটু মঞ্চে আসুন, আপনিও প্রদীপ প্রজ্বলিত করুন। গৌতম গোপেশ্বর পাল বিদ্যাপীঠের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ, এছাড়া বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সকলে কিন্তু আজকে স্বাধীনতা দিবস উদযাপন করছে।
অত্যন্ত আনন্দের সঙ্গে এখন আমাদের মূল মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা পর্বটি কিন্তু চলছে। প্রদীপ প্রজ্বলন করছেন আজকের অনুষ্ঠানের সভাপতি মহাশয় মাননীয় স্বরূপ কুমার ঘোষ মহাশয়। সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, আছে প্রদীপ প্রজ্বলন করছেন আজকের অনুষ্ঠানের সভাপতি মহাশয় মাননীয় স্বরূপ কুমার ঘোষ মহাশয়। এখন প্রদীপ প্রজ্বলন করছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক মহাশয় মাননীয় রামপ্রসাদ ঘোষ মহাশয়। আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ আজকে আমরা প্রধান অতিথি হিসাবে পেয়েছি আমাদের ভারতবর্ষের অন্যতম একজন সৈনিক মাননীয় রফিক আলী খাঁ মহাশয়কে। অত্যন্ত গর্বিত আমরা। উনি এখন আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করছেন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। এছাড়া আমাদের সঙ্গে আছেন আমাদের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহাশয় মাননীয় রামপ্রসাদ ঘোষ মহাশয় ও সমীর কুমার সিংহ রায় মহাশয়। ওনারা আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত হচ্ছেন। এছাড়া আমি বিদ্যালয়ের অন্যান্য সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দদের বিশেষভাবে আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন, একে একে প্রদীপ প্রজ্বলন করুন। চিন্ময়বাবু আপনি একটু আসুন এদিকে, তারবাবু অসীমবাবু সকলেই এদিকে আসুন। বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দদের আমি অনুরোধ করব আপনারা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের এই শুভ অনুষ্ঠানটার সূচনা করে দিন। এখন আমাদের প্রদীপ প্রজ্বলনের পর্ব চলছে। একদম অনুষ্ঠানের সূচনা পর্বেই আমাদের প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠান, তারপরে আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বলছি তোমরা একটু জয় করে দাও। জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকে সমস্ত আকাশে বাতাসে এই বন্দে মাতরম ধ্বনি এবং জয় হিন্দ ধ্বনি মুখরিত হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। আজকে প্রকৃতি জগতের মধ্যে এই স্বাধীন বার্তা কিন্তু ঘোষিত হয়ে গেছে। আমরা কিন্তু তার আভাস কিন্তু সকাল থেকেই পেয়েছি বা প্রভাতেই কিন্তু তা বুঝতে পেরেছি। আজকে আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের বাসুজিৎ বাবুকে একটু অনুরোধ করছি আপনি প্রদীপটা একটু প্রজ্বলন করুন। বাসুজিৎ, হ্যাঁ, বাসুজিৎ সিনহাবাবু আমাদের বিদ্যালয়ে শিক্ষকতা করতেন, এখন উনি অন্য স্কুলে আছেন।
वंदे मातरम, जय हिंद, वंदे मातरम, जय हिंद। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধনী সঙ্গীতটি পরিবেশন করতে আসছে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা সৌমিনী ব্যানার্জি, অর্ণবিদে ও সোনিয়া মণ্ডল, এবং তবলায় সঙ্গত করবে আমাদের বিদ্যালয়ের ছাত্র সম্পদ ঘোষ, অঙ্কুর পাল। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আর একটু মাইকগুলো দেখে নেবে। ভারত মহাদেশ আমাদের দেশ, শিখ পারসিক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন আর মুসলমান, শিখ পারসিক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন আর মুসলমান, এক একতার স্বপ্ন নিয়ে, এক একতার স্বপ্ন নিয়ে গড়ার দেশ, এই দেশ, এই দেশ, এই আমাদের দেশ। ভারত মহাদেশ, এই আমাদের দেশ। নানান জাতি নানান ভাষা, একই সুরে কাঁদা ভাষা, নানান জাতি নানান ভাষা, একই সুরে কাঁদা ভাষা, একই সুরে কাঁদা ভাষা, বুকের মাঝে একই আশা, ভালোবাসার এক দেশ, এই দেশ, এই দেশ, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हमारा सारे जहां से अच्छा। আমরা সবাই সবার জন্য ভাগ করে খাই একই অন্ন, আমরা সবাই সবার জন্য ভাগ করে খাই একই অন্ন, ভাগ করে খাই একই অন্ন। আমরা তো নই কেউই নগণ্য, নতুন কোনো পরিবেশ, এই দেশ, এই দেশ, এই আমাদের দেশ। ভারত মহাদেশ, এই আমাদের দেশ। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हमारा सारे जहां से अच्छा। हम बुलबुले हैं इसकी, ये गुलसिता हमारा, हमारा सारे जहां से अच्छा। বিদ্যালয়ের পক্ষ থেকে সৌমিনী ব্যানার্জি, অর্ণবিদে, সোনিয়া মণ্ডল এবং সম্পদকে অঙ্কুর পালকে ধন্যবাদ জানাই সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করার জন্য। এরপর আজকে দিনের গুরুত্ব এবং এই স্বাধীনতা দিবস সম্পর্কে আমাদের সামনে কিছু বক্তব্য রাখবেন আমাদের তাহলে এসে গেছে।
আজকের দিনের গুরুত্ব সম্পর্কে এবং স্বাধীনতা দিবসের মাহাত্ম্য সম্পর্কে বক্তব্য রাখতে আসছেন মূল্যবান বক্তব্য আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মহাশয় মাননীয় রামপ্রসাদ ঘোষ মহাশয়, ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। হ্যালো। মঞ্চে উপবিষ্ট সভাপতি তথা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়, আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রফিক আলী খান মহাশয়, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বাসুজিৎ সিনহা মহাশয়, বিদ্যালয়ের শিক্ষক সমীর কুমার সিংহ মহাশয় এবং আজকের এই অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং আমাদের বিদ্যালয়ের কারিগরি বিভাগের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলকে যথাযোগ্য সম্মান এবং আজকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে আমার ভালোবাসা জানিয়ে আমি আজকের এই দিন সম্পর্কে দু চার কথা নিবেদন করছি। তোমরা সবাই ইতিহাসে পড়েছ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের কথা। ভারতবর্ষ প্রায় 200 বছর ব্রিটিশ শাসনাধীন ছিল। শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের পর রবার্ট ক্লাইভের নেতৃত্বে শুরু হয়েছিল ভারতবর্ষে ব্রিটিশ শাসন। তারও আগে ভারতবর্ষে আসার যে ইউরোপ থেকে জলপথ 1498 খ্রিস্টাব্দে আবিষ্কার হয়েছিল, সেই জলপথ ধরে প্রত্যেকটি ইউরোপের দেশ ভারতবর্ষকে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য তারা আসতে শুরু করে। ফরাসি, পর্তুগিজ, ওলন্দাজ ঠিক একই রকমভাবে ভারতবর্ষে এসে পৌঁছয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অন্যান্য ইউরোপিয়ান জাতির থেকে ব্রিটিশরা ছিল একটুকু সাম্রাজ্যবাদী লোভী। ওরা ছলে বলে কৌশলে আমাদের এই দেশটাকে পরাধীন করে শোষণ করার উপায় খুঁজতে থাকে। 1757 খ্রিস্টাব্দের 23শে জুন, তোমরা ইতিহাসে পড়েছ, পলাশির প্রান্তরে মির্জাফর এবং জগৎ শেঠের বিশ্বাসঘাতকতায় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতন হয় এবং ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূত্রপাত হয়। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পর ইংরেজরা ভারতবর্ষকে শাসন করার সুযোগ পেয়ে যায়। ইংরেজরা ভারতবর্ষকে শাসন করত, শোষণ করত, নিপীড়ন করত, অত্যাচার করত। তারা তাদের মতো করে ভাবত যে ভারতবর্ষের মানুষগুলো এরা কৃতদাস ছাড়া আর কিছু নয়, এদের যোগ্যতা কৃতদাস ছাড়া আর কিছু নয়। মানুষকে কৃতদাস করে রাখত। কোনো অন্যায় অত্যাচার হলে প্রথম দিকে প্রতিবাদের কণ্ঠ ছিল না। ভারতবর্ষের মানুষ শোষিত অত্যাচারিত হতে হতে একটা সময় তাদের বাঁধ ভাঙল। 1855 সালে প্রথম সাঁওতাল বিদ্রোহ দেখা দিল।
সিধু কানু হচ্ছে প্রথম শহীদ যাদেরকে ইংরেজরা হত্যা করেছিল, ফাঁসি দিয়েছিল। 1857 সালের মহাবিদ্রোহ ভারতবর্ষের সিপাহীদের মধ্যে দেখা দিয়েছিল। সেই বিদ্রোহ, ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের লড়াই, তাতিয়া তপির লড়াই, এই সব কিছু একটা আন্দোলন, লড়াই, শত শত হাজার হাজার অগণিত দেশপ্রেমিক তারা দেশকে স্বাধীন করার জন্য উদ্বুদ্ধ হলো। গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে স্বাধীনতার জন্য লড়াই শুরু হলো। আমাদের এই বাংলা, তখন পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ একটাই বাংলা, বাংলা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, লাহোর, এই সমস্ত জায়গাতে স্বাধীনতার জন্য লড়াই শুরু হল। ইংরেজরা নীল চাষ করতে চাষিদেরকে বাধ্য করতে, চাষি নীল চাষ না করলে তাদেরকে, তোমরা যা পড়েছ, তাদের কুটিরে ধরে এনে অত্যাচার করে, এমনকি তাদেরকে হত্যা পর্যন্ত করা হতো। স্বাধীনতা সংগ্রামে পাঞ্জাব, বাংলা, উড়িষ্যা, বিহার সব রাজ্যের, পাকিস্তানের লাহোর, জালিয়ানওয়ালাবাগ, চট্টগ্রাম হত্যাকাণ্ড, লুণ্ঠন, প্রত্যেকটা একটা একটা মাইলস্টোন। এই এক একটা আন্দোলন ব্রিটিশ ইন্ডিয়ার তাদের যে চেয়ার তাকে তলিয়ে দিয়েছিল। তোমরা পড়েছ 1908 সালে মাত্র 18 বছর বয়সে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল, ভগৎ সিং এর ফাঁসি হয়েছিল। আর এই সব আন্দোলনগুলো, চট্টগ্রাম হত্যাকাণ্ড, লুণ্ঠন, বিপ্লবী বিনয় বাদল দীনেশের লড়াই, প্রীতিলতা ওয়াকার লড়াই, মাতঙ্গিনী হাজরাকে গুলি করে ব্রিটিশরা হত্যা করেছিল। এই আন্দোলনগুলো দুটো ভাবে আমাদের দেশে সংগঠিত হয়েছিল। মহাত্মা গান্ধীর নেতৃত্বে একটা অহিংস নীতি নিয়ে আন্দোলন হয়েছিল। মহাত্মা গান্ধীর বিশ্বাস ছিল সততা, ন্যায়, নিষ্ঠা নিয়ে যদি কোনো আন্দোলন করা যায় অহিংসভাবে, তাহলেও দেশকে স্বাধীন করা যেতে পারে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে দান্ডি অভিযান এবং আরো অনেক অভিযান উনি করেছেন, অনেক লড়াই সংগ্রাম করেছেন। ওনার হৃদয় ছিল পাথরের মতো কঠিন। উনি ব্রিটিশদের বিরুদ্ধে চোখে চোখ রেখে অসহযোগ আন্দোলন করেছেন, লবণ সত্যাগ্রহ করেছেন। আর একটা ধারা ছিল যে শুধুমাত্র আবেদন নিবেদন করে ভারতবর্ষকে স্বাধীন করা যাবে না, সশস্ত্র বিপ্লবের পথ ধরতে হবে। সেই সশস্ত্র বিপ্লবীদের মধ্যে ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াকার এবং নেতাজি সুভাষচন্দ্র বসু। বিদেশের মাটিতে রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে বারবার ব্রিটিশ সরকার জেলে ভরছে, জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছেন, ওনাকে গৃহবন্দী করে রাখা হলো। 1941 সালে ব্রিটিশ সরকারের চোখে ধুলো দিয়ে ছদ্মবেশে কাবুল, কান্দাহার হয়ে, মস্কো হয়ে উনি পৌঁছে গেলেন জার্মানিতে। জার্মানিতে উনি হিটলারের সাক্ষাৎ পেয়েছিলেন। সেখানে রাসবিহারী বসুর নেতৃত্বে গড়ে ওঠা আজাদ হিন্দ ফৌজ, তার উনি হন সর্বাধিনায়ক। উনি বুঝেছিলেন সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে
ব্রিটিশ সাম্রাজ্যের ভিতটাকে নড়িয়ে দিতে হবে, যাতে করে ব্রিটিশরা আমাদের দেশ ছেড়ে পালায়। এবং উনি বিশ্বাস করতেন পূর্ণ স্বাধীনতা, পূর্ণ স্বরাজ চাই, সম্পূর্ণ স্বাধীনতা চাই। উনি আজাদ হিন্দ ফৌজ গঠন করে মণিপুরের একটা অংশ দখল করে আজকে আমাদের এই যে তিরঙ্গা জাতীয় পতাকা, এই তিরঙ্গা জাতীয় পতাকা উনি উত্তোলন করেছিলেন। সেখানে একটা সরকারও গঠন করেছিলেন। কিন্তু পরবর্তীকালে বিশ্বযুদ্ধের ফলাফলে পিছু হতে বাধ্য হন এবং আমরা জানি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান ঘটে। বহু স্বাধীনতা সংগ্রামীর রক্তের বিনিময়ে, তাদের ত্যাগের বিনিময়ে, তাদের লড়াইয়ের বিনিময়ে, তাদের বুকের রক্তের বিনিময়ে আমাদের আজকের এই স্বাধীনতা অর্জন হয়েছে। ব্রিটিশরা 1947 সালে 14ই আগস্ট মাঝরাতে আমাদের দেশ ছেড়ে যেতে বাধ্য হয়। শুধু আমাদের বাঙালি 41 জনের ফাঁসি হয়েছিল স্বাধীনতার জন্য। সেই রকম পাঞ্জাবেও আছে, বাংলাদেশেও আছে, পাকিস্তানেও আছে। ব্রিটিশরা কিন্তু আমাদের দেশটা যখন ছেড়ে চলে গেল তখন তারা আমাদের মধ্যে দ্বিজাতি তত্ত্বের বীজটাকে বপন করে দিয়ে গেল। হিন্দু মুসলিম এই যে ডিভিশন তৈরি করে দিয়ে ওরা চেষ্টা করেছিল যদি আরো কিছুদিন ভারতবর্ষকে পরাধীন করে রাখা যায় এবং আমাদের দেশটাকে দুটো ভাগ করে দিয়ে গেছিল। একটা হচ্ছে ভারতবর্ষ আর একটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের আবার দুটো অংশ ছিল, একটা পূর্ব পাকিস্তান মানে যেটা বর্তমানে পাকিস্তান, আর একটা পশ্চিম পাকিস্তান, আর যেটা পূর্ব পাকিস্তান সেটা বর্তমানে বাংলাদেশ, এখন স্বাধীন রাষ্ট্র। অর্থাৎ আমাদের এই স্বাধীনতা অর্জন হয়েছে 1947 সালের 15ই আগস্ট। আজকের দিনে স্বাধীনতার 79 বছর। দেশটাই যে স্বাধীন হয়েছে, আমরা প্রতিদিন স্বাধীন দেশের নাগরিক আমরা বলতে পারছি। এই স্বাধীনতাকে অর্জন করতে যেমন প্রচুর কষ্ট হয়েছে, প্রচুর বীর শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা এসেছে, ঠিক তেমনি এই স্বাধীনতাকে রক্ষা করে আমাদের একটা মৌলিক কর্তব্য, দায়িত্ব। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন দিল্লি চলো, দিল্লির পথই স্বাধীনতার পথ। তাই আমাদের দিল্লিতে লাল কেল্লায় স্বাধীন ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে 1947 সাল থেকে। স্বাধীনতা দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর 5টা দিনের মতো নয়। এই দিনটা তাৎপর্য আমাদের জানতে হবে। আমরা আজকে সোশ্যাল মিডিয়ার যুগে বাস করি। আমাদের এই দেশের কোথায় কি ঘটছে সেই খবর আমাদের কাছে চলে আসে। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এখানে কোনো সাম্প্রদায়িকতা বরদাস্ত দেশ করে না, ভারতবর্ষ করে না, ভারতবর্ষের মানুষ করে না। তাই আমাদের দেশে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে আমরা সবাই এক, আমরা হচ্ছি ভারতবাসী। তাহলে এই দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমার সামনে যারা বসে আছো তোমাদের মতো দেশের অগণিত ছাত্র ছাত্রীদের, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ। ভারতকে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন অর্জন করতে হলে তার সুনাগরিক তৈরি করতে হবে, স্বাধীন চেতা মানুষ তৈরি করতে হবে, দেশপ্রেমিক মানুষ তৈরি করতে হবে এবং সেই মানুষ গড়ার কারিগর হচ্ছে দেশের শিক্ষক সমাজ। দেশের প্রত্যেকটি মানুষের যেমন ভূমিকা আছে, ছাত্র ছাত্রী যারা আগামী দিনের ভবিষ্যৎ, তারাই আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাবে, দেশটাকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন অলঙ্কিত করার জন্য সেই জায়গায় পৌঁছে দিতে পারবে। আর আমরা হচ্ছি ছোট ছোট কারিগর। আমরা যদি সেই কাজটা ঠিকঠাক করি, শুধু লেখাপড়া মানে শুধু বইপত্র মুখস্থ করলাম না,
আমাদের মধ্যে দেশাত্মবোধ, ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্যবোধ এইসব জাগ্রত হতে হবে। সহমর্মিতা, সহধর্মিতা এবং ধর্ম, বর্ণ, জাতি সবাই আমরা এক, এই মানসিকতা নিয়ে আমাদেরকে আগাতে হবে। তবে আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের স্বাধীনতা এবং আমাদের দেশের স্বাধীনতার জন্য যে সমস্ত বীর যোদ্ধা তাদের প্রাণ জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি আমরা প্রকৃত শ্রদ্ধা জানাতে পারব। তাই আজকের দিনে সেই সমস্ত বীর শহীদদের চরণে আমরা এবং আমি শতকোটি প্রণাম জানিয়ে এবং আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে যথাযোগ্য সম্মান এবং ছাত্রছাত্রীদের ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। মাননীয় রামপ্রসাদ ঘোষ মহাশয়কে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওনার মূল্যবান বক্তব্য আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। উনি আমাদের বোঝালেন আজকের এই দিনটার গুরুত্ব সম্পর্কে এবং দেশের বীর সন্তানেরা কীভাবে তাদের আত্মবলিদানের মধ্যে দিয়ে এই স্বাধীনতা বা এই স্বাধীন ভারতবর্ষকে আমাদের সামনে তুলে ধরেছেন বা দিয়েছেন, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার আমাদের সামনে একটি নৃত্য উপস্থাপন করবেন সোনিয়া মণ্ডল। ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন অন্যতম শিক্ষক মাননীয় নিমাই চরণ কোলে মহাশয়। উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। সোনিয়াকে আসার জন্য অনুরোধ করছি। সোনিয়া সুন্দর একটি নৃত্য উপস্থাপন করলো আমাদের বিদ্যালয়ের ছাত্রী সোনিয়া মণ্ডল। বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং ওর জন্য রইল আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য শুভকামনা। আজ ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। বৈতল প্রফেসর পাল বিদ্যাপীঠ কিন্তু
বিদ্যাপীঠের মধ্যেও কিন্তু সেই স্বাধীনতা দিবসের উদযাপনের ছোঁয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো আজ এই স্বাধীনতা দিবসে আমরা যদি আমাদের দেশে বীর বিপ্লবী সন্তানদের স্মরণ যদি না করি তাহলে আমাদের একটু অপরাধ হবে। আজকে কিন্তু অন্তত তাদের একটু স্মরণ করতেই হয়, যাদের আত্মবলিদান বা যাদের ত্যাগের মধ্য দিয়ে আমরা এই স্বাধীন ভারতবর্ষ দেখতে পাচ্ছি, তাদেরকে যদি আজকে আমরা একটু শ্রদ্ধাঞ্জলি না দিতে পারি তাহলে আমাদের খুব বড় ভুল হয়ে যাবে। আমি 1930 সালে 18ই ডিসেম্বর একটি ঘটনা প্রসঙ্গে আমি একটু উপস্থাপন করছি। ঘটনাটা এরকম ছিল, বিনয় বাদল দীনেশের কাহিনী। বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত, আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সকলেই জীবনী সম্পর্কে অল্প বিস্তর জানো। তো সেই সময়ে ব্রিটিশ শাসন চলছে এবং ব্রিটিশ কারা বিভাগের অন্যতম কর্নেল সিমসন সাহেব অত্যন্ত অত্যাচারী ছিলেন। এই সিমসন সাহেব চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন এবং সেখানে প্রচণ্ডভাবে নির্যাতন চালান এবং তার নির্যাতন শোষণের মাত্রাটা এতটাই তীব্র ছিল যে সেই সময়ে তরুণ সন্তানরা কিন্তু আর কেউ স্থির থাকতে পারেনি। সেখানে মূর্খই অজ্ঞই শিক্ষিতই সকলে কিন্তু তীব্র প্রতিবাদ করতে শুরু করেছিল। এরকমই 3 যুবক, বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত, বিবাদী এই কথাটার সঙ্গে আমরা সকলেই পুরো পরিচিত হয়ে আছি। এরাও কিন্তু স্থির থাকতে পারেনি। মা বোনদের এরকম তাদের উপরে এরকম অত্যাচার বা তাদের উপরে শোষণে তারাও কিন্তু ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল। তারা কিন্তু যথেষ্ট শিক্ষিত ছিল, তারা সকলেই কিন্তু যথেষ্ট মেধা সম্পন্ন স্টুডেন্ট। সেই সময়ে মাত্র 20 বছর বয়স, তাদের 20-21 বছর বয়স। সেই বয়সে কিন্তু তারা একটি ষড়যন্ত্র করে ফেলে যে আমরা রাইটার্স বিল্ডিং আক্রমণ করব। কলকাতা শহর, কলকাতা সেই সময়ে 1930 সালে 18ই ডিসেম্বর, সেই সময় কিন্তু কলকাতা শহর কিন্তু কেঁপে উঠেছিল। একবারে সারা জাগানো একটা ঘটনা ঘটে গেল। 3 তরুণ যুবক বন্দুক নিয়ে তারা কিন্তু আক্রমণ করে বসল রাইটার্স বিল্ডিং। সেখানে কিন্তু তারা যুদ্ধ করলেও তারা কিন্তু সেরকম কিন্তু সফলতা অর্জন করতে পারেনি। ফলে তারা কিন্তু ব্রিটিশ সৈন্যদের হাতে বা পুলিশদের হাতে কিন্তু তারা বন্দী হয়ে যায়। বিশেষ করে সেই সময় বন্দী হয়ে যাওয়া মানে এক ধরনের ভীষণ নির্যাতন। তাই সেই সময় বিনয় বসু ধরা পড়েছিলেন, দীনেশ গুপ্ত ধরা পড়েছিলেন, কিন্তু বাদল গুপ্ত পটাশিয়াম সায়ানাইড খেয়ে সেখানে কিন্তু আত্মহত্যা করে ফেলেন। আত্মহত্যা করে ফেলার কারণটা এইটাই ছিল যে ব্রিটিশ সরকারের নিষ্ঠুর শাসন ব্যবস্থা এবং তাদের বিচার ব্যবস্থাটা এতটাই প্রহসন ছিল যে এখান থেকে মুক্তি পাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। ফলে তার থেকে মৃত্যুটাই শ্রেয়, তার থেকে বীরের মর্যাদা পাওয়া যাবে, এইভাবে কিন্তু আত্মহত্যা করে ফেললেন। অন্যদিকে বিনয় বসু এবং দীনেশ গুপ্ত তারা দুজনে ধরা পড়লেন, তাদের চিকিৎসা চলল। তার মধ্যে বিনয় বসু আবার হসপিটালে নিজের ক্ষতস্থানটাকে আরো ভালো করে আঙুল দিয়ে খুঁচিয়ে সেটাকে দগ্ধ করে সেপটিক তৈরি করে দিয়ে সেখানে মৃত্যুবরণ করলেন। দীনেশ গুপ্ত কিন্তু মরতে পারলেন না বা তিনি আত্মহত্যা করতে পারলেন না, তিনি কিন্তু বন্দী হলেন এবং তার বিচার হলো এবং বিচারে ফাঁসির নির্দেশ হলো। আমি এই বন্দী অবস্থায় থাকার দীনেশ গুপ্তের সেই সময় লেখা মাকে একটি চিঠি এরপরে আমি শোনাচ্ছি। তার আগে আমরা একটি বক্তব্য শুনে নেব। আমাদের সামনে বক্তব্য রাখতে আসছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় রফিক আলী খাঁ মহাশয়। ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সামান্য কিছু বলুন। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিগণ, প্রধান শিক্ষক মহাশয়, স্কুলের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ,
এবং স্কুলের সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে জানাই ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা যে আজকে স্বাধীনতার আনন্দ নিচ্ছি এখানে বসে, বিভিন্ন স্কুলে, বিভিন্ন ক্লাবে আমরা যে আজকে স্বাধীনতার আনন্দ উপভোগ করছি, এই স্বাধীনতা এত সহজে কিন্তু আসে না। এবং আজকে যে আমাদের এই দেশ স্বাধীন বলে যে আমরা ভেবে নিয়েছি, আজকেও কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অনেক বীরেরা তারা কিন্তু এই উপভোগ থেকে বঞ্চিত। তারা নিজেদের ডিউটি করে যাচ্ছে, তাদের ডিউটি করার জন্যই, তাদের বলিদানের জন্য আজকে কিন্তু আমরা এই নিঃশ্বাস নিতে পারছি। তো আমরা তাদের কাছে ঋণী, যারা বলিদান দিয়ে গেছেন এবং আজকে যারা বলিদান দিচ্ছেন তাদের কাছে আমরা চিরঋণী। তো সেই ঋণী থাকা দরুন আসুন আজকে সবাই মিলে আমরা কিছু শপথ নিই। যারা আমার সামনে দাঁড়িয়ে আছো ছাত্রছাত্রীবৃন্দ, তাদেরকে, যারা বসে আছো তাদেরকে দাঁড়িয়ে যাওয়ার জন্য বলছি। এবং আসো এই ভারত মাতার মাটির সামনে, এই ভারত মাতার মাটির সামনে দাঁড়িয়ে মাটির উপর হাত রেখে আমরা কয়েকটা শপথ বাক্য পাঠ করি এবং এই শপথগুলো সারা জীবন যেন মনে রাখি। সবাই হাত তুলে একটু আগের দিকে বাড়াও আর সবাই আমার সাথে বলবে, দুর্নীতিকে বিদায় জানাবো, দুর্নীতিকে বিদায় জানাবো, দুর্নীতিকে বিদায় জানাবো, নারীদের সম্মান ও অধিকার নিশ্চিত করব, নারীদের সম্মান ও অধিকার নিশ্চিত করব, পরিবেশকে রক্ষা করব, পরিবেশকে রক্ষা করব, পরিবেশকে রক্ষা করব, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে ভারতীয়ত্বের ঐক্য বিশ্বাস রাখবো, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে ভারতীয়ত্বের ঐক্য বিশ্বাস রাখবো, প্রত্যেকে একজন আদর্শ নাগরিক হিসাবে দেশকে এগিয়ে নিয়ে যাব, প্রত্যেকে একজন আদর্শ নাগরিক হিসাবে দেশকে আগে নিয়ে যাব। আবার আমরা বলবো, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। ধন্যবাদ। হ্যালো, মাননীয় রফিক আলী খাঁ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা বুঝতে পারলাম একজন সৈনিক, একজন দেশ রক্ষকের হুঙ্কার, সেই হুঙ্কার কিন্তু আমরা একটু আগেই পেলাম। এই ধরনের জোশ বা এই ধরনের হুঙ্কার না থাকলে কিন্তু নতুন কিছু করা যায় না। উনি কিন্তু সেটা বোঝাতে চাইলেন, তোমরা কিন্তু বুঝতে পেরেছে আশা করি। সবসময় একটা এরকম একটা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে কিন্তু আমাদেরকে ভাবতে হবে। এরপর আমাদের সামনে আজকের দিনটি সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের বিদ্যালয়ের শিক্ষক মাননীয় সন্তোষী বাবুকে। শ্রদ্ধেয় অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি শিক্ষক মহাশয়, শিক্ষিকা মহাশয় এবং ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং নমস্কার জানাচ্ছি। আজকের এই ৭৯তম স্বাধীনতা দিবসে এই দিনের তাৎপর্য সম্পর্কে রামপ্রসাদ বাবু অনেক কথা বলেছেন। বিভিন্ন ঘটনা পরম্পরা তিনি বলে গেছেন যে স্বাধীনতা ১৯০ বছরের
কত পরিশ্রম করে আমাদেরকে এই স্বাধীনতা পেতে হয়েছে। রফিক আলী বাবু আমাদের সামনে একটা শপথ বাক্য পাঠ করালেন, যেটা আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে। তবু এই ৭৯তম স্বাধীনতা দিবসেও আমাদেরকে ভাবতে হচ্ছে, জানতে হচ্ছে স্বাধীনতার মানে কি। স্বাধীনতা কি শুধু এই হাসি খুশি আনন্দ ফুর্তি, একটু গল্প বদললা? ইলেকট্রনিক মিডিয়ার যুগে আমরা এখন সবাই ব্যস্ত হয়ে পড়েছি। কোনো না কোনো কারণে আমরা এই সময়টাকে একটা পালন করতে হয় বলে করছি, বা কিছুক্ষণ সময় পরে আমরা আবার অন্য জায়গায় ভেসে যাব। কে শহীদ হয়েছে, কে মারা গেছে, কে সংগ্রাম করেছে, এই কথাগুলো দূরে থাক, আমরা আমাদের কর্মব্যস্ততায় ব্যস্ত থাকবো। এখনো আমরা দেখতে পাচ্ছি অনেক ছাত্রছাত্রী যাদের মধ্যে সে আগ্রহ বা একাগ্রতা নেই, যারা আজকের দিনে তাৎপর্য উপলব্ধি করবে। তাই প্রত্যেক ছাত্রছাত্রীকে বলছি যে ১৯০ বছরের যে সংগ্রাম, যে স্বাধীনতা আমরা ১৯৪৭ সালের ১৫ই আগস্ট পেয়েছি, এই দিনটার তাৎপর্য বলতে গিয়ে আমাদের কাছে আজও ধোঁয়াশায় তৈরি হয় যে অনেকেই জানে না স্বাধীনতার মানে কি। স্বাধীনতা বলতে আমরা কি বুঝি, এই স্বাধীনতা আমরা কিভাবে পেলাম। একবিংশ শতাব্দীর দোরগোড়ায় দাঁড়িয়ে আমাদেরকে আজকে অনেকও প্রশ্নচিহ্ন আমাদের কাছে আসে। সেই জন্য ভবানী প্রসাদ মজুমদারের একটি কবিতা স্বাধীনতা মানে কি, তার কিছু অংশ আমি আপনাদের কাছে পাঠ করছি। যদিও আমি কবিতা ভালো বলতে পারি না, তবু একটু শুনুন। যে ছেলেটা রেস্তোরাঁয় ধুচ্ছে খাওয়া গ্লাস বাটি, যে ছেলেটা সারা জীবন খায় লাথি কিল চপ চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে। যে মেয়েটা ভোর না হতে মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোলের গুঁড়োয় ঘুটেও দেয় কয়লা বাজে, যে মেয়েটা সারা জীবন পায় না আদর কারোই কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে। যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পায়ের জুতো, যে ছেলেটা ট্রেনের হোকার খাচ্ছে লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি সত্যিই জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে। স্বাধীনতার মানে যে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝে চাঁদ তারাদের ওরাই পাখি, স্বাধীনতার মানে বুঝে পাহাড় সাগর ঝর্ণা নদী। তাই যাই বলি যে আজকের এই ৭৯তম স্বাধীনতা দিবসে আমরা বিশেষ করে আমাদের মতো মানুষরা অনেকেই ভারাক্রান্ত। কোনো ছেলে যার লজেন্স খাওয়ার কথা, কোনো মেয়ে যার পড়াশোনার কথা, সংবিধানের বা বিএনএস, আজকে আমরা যদি ভারতীয় ন্যায় সংহিতার কথা বলি, যেটা সংবিধান ছিল, সেখানে প্রথম থেকেই বলা ছিল ৬ থেকে ১৪ বছরের সমস্ত শিশুকে শিক্ষার আঙিনায় আনতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অনেক ছেলে আজকে হকারি করে, অনেক ছেলে আজ কয়লা কুড়োয়, অনেক মেয়েকে আজকে ঘুটে দিতে হয় রাস্তাঘাটে বা দেয়ালে, আবার অনেককেই পরিচারিকার কাজ করতে হয় বিভিন্ন জায়গায়। তাহলে আমাদের কাছে শপথ নিয়েছি, আমরা বলেছি আমরা অখণ্ড ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করব, সার্বভৌমত্ব রক্ষা করব, নারী স্বাধীনতা বজায় রাখবো। বিশেষ করে আমাদের বাক স্বাধীনতা আমরা আজকে হারিয়ে ফেলেছি বিভিন্ন কারণে, রাজনৈতিক চাপানোতরণের কারণেও হতে পারে, বা বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতিতে আমাদের বাক স্বাধীনতা আজকে নষ্ট হয়ে গেছে। আমরা নামেই স্বাধীনতা দিবসে উদযাপন করছি, পতাকা উত্তোলন করছি, জয়ধ্বনি দিচ্ছি, অথচ প্রকৃত স্বাধীনতা আমাদের যেটা পাওয়ার দরকার ছিল, সবার সাথে একমিশে একভাবে চলব, সম্প্রীতি বজায় রাখব এবং সকলের মধ্যে একটা সদ্ভাব বজায় থাকবে, সংস্কৃতির সুস্থ পরিবেশ থাকবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকের দিনেও সেই সাংস্কৃতিক পরিবেশ, সেই হতাশা আমাদেরকে গ্রাস করছে। যাই হোক, আজকে যখন আমরা এই মঞ্চে উপস্থিত হয়েছি বা উপবিষ্ট হয়েছি, নতুন করে আমাদেরকে ভাবতে হবে, নতুন করে এগিয়ে চলতে হবে। আমরা আবার নতুন সূর্যের অপেক্ষায় রইলাম। স্বাধীনতা সংগ্রামীরা যে কাজ করে দিয়ে গেছেন
তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা আমাদের মতো ছাত্র সমাজ, শিক্ষক সমাজ বা সংস্কৃতিবান মানুষরা সকলে একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আবার একটা নতুন সকাল সৃষ্টি করব, সমাজটাকে সুন্দর করে গড়ে তুলব, এই অঙ্গীকার করে সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মাননীয় শান্তদেব আগুন বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এরপর আমাদের সামনে একটি সঙ্গীত পরিবেশন করবে আমাদের বিদ্যালয়ের ছাত্র নান্দনিক মাহাতো। তবলায় সংগত করছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক মাননীয় চিন্ময় দিন্দা মহাশয়। ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ছাত্রছাত্রীদের বলছি, তোমরা অযথা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি না করে এক জায়গায় এসে বসো। তোমাদের টিফিনের ব্যবস্থা আছে, একটু ধৈর্য ধরে বসো। আমাদের অনুষ্ঠানের শেষে কিন্তু টিফিনের ব্যবস্থা আছে। হ্যালো হ্যালো, সুন্দর একটি সঙ্গীত উপস্থাপন করলো আমাদের সামনে নান্দনিক মাহাতো। এছাড়া তবলা সংগত করেছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক মাননীয় চিন্ময় দিনদাবাবু। পোড়ায় রাখি স্বাধীনতার মানে বোঝে পাহাড়, সাগর, ঝর্ণা, নদী। স্বাধীনতার মানে বোঝে বইছে বাতাস নিরবধি। স্বাধীনতার সঠিক মানে কদম সদন সত্যি জানি। স্বাধীনতার সংজ্ঞা খুঁজুন বলছে এরা পাখির গানে। নমস্কার। সুন্দর একটি আবৃত্তি শুনে নিলাম আমরা, এবং বিদ্যালয়ের পক্ষ থেকে অরিজিৎ মণ্ডলকে ধন্যবাদ জানাই এবং ওর জন্য রইল শুভকামনা। এবার আমাদের সামনে একটি সঙ্গীত পরিবেশন করতে আসছে শ্রেয়াস কোলে ও অর্ণবিদে। তবলায় সংগত করবে
সম্পদ ঘোষ মঞ্চে আসার জন্য আহ্বান করছি। সাম্য মৈত্রী ঐক্য প্রগতি শান্তির পথ ধরে আমরা চলেছি, আমরা চলব যুগ যুগান্ত ধরে। সাম্য মৈত্রী ঐক্য প্রগতি শান্তির পথ ধরে আমরা চলেছি, আমরা চলব যুগ যুগান্ত ধরে। আমাদের মাঝে ভেদাভেদ কিছু নেই, ছোট বড় নেই কোনো উঁচু নিচু। আমাদের মাঝে ভেদাভেদ কিছু নেই, ছোট বড় নেই কোনো উঁচু নিচু। সারা বিশ্বে আমরা বেঁধেছি মৈত্রী জোরে। সাম্য মৈত্রী ঐক্য প্রগতি শান্তির পথ ধরে আমরা চলেছি, আমরা চলব যুগ যুগান্ত ধরে। সোনার ফসলে ভরা দেশের মাটি, দেশকে গড়তে দলে দলে কাটি। সোনার ফসলে ভরা দেশের মাটি, দেশকে গড়তে দলে দলে কাটি। শান্তি মোরা আনবো যেন বিশ্বের ঘরে ঘরে। সাম্য মৈত্রী ঐক্য প্রগতি শান্তির পথ ধরে আমরা চলেছি, আমরা চলব যুগ যুগান্ত ধরে, যুগ যুগান্ত ধরে, যুগ যুগান্ত ধরে। হ্যালো, সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করলো আমাদের বিদ্যালয়ের ছাত্র শ্রেয়াস কোলে, সঙ্গে ছিল অর্ণবিদে, এছাড়া তবলায় সম্বোধ করেছে আমাদের বিদ্যালয়ের ছাত্র সম্পদ ঘোষ। সকলকেই বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবার আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বা একসময় আমাদের এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন মাননীয় বাসেন সিনহা মহাশয়কে আমি দু চার কথা বলার জন্য আহ্বান করছি। ৭৯তম স্বাধীনতা দিবসের পালন পর্বে সকলকে আবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। সবার আগে বলি, আমার দেশ ভারত। এই দেশের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, দায়বদ্ধতা, আনুগত্য যাতে সারা জীবন বজায় রাখতে পারি সেই শপথ নিতে চাই। এটা সকলের শপথ যারা এই দেশের নাগরিক। একটা দেশ স্বাধীন কখন বলা হয়? যখন তার নিজস্ব ভূমি, নিজস্ব অর্থ ব্যবস্থা বা মুদ্রা ব্যবস্থা, নিজস্ব বৈদেশিক নীতি, স্বাধীন বৈদেশিক নীতি, আর সর্বোপরি তার জনগণ বা নাগরিক। দেখো, একটা ভূমিখণ্ড পড়ে আছে, তাতে কোনো মানুষ নেই, সেটা কি একটা দেশ বলা যাবে? তাহলে দেশের এখন এই মুহূর্তে প্রকৃত সম্পদ কারা? যারা সেই দেশের নাগরিক। তোমরা ভবিষ্যতের নাগরিক, নিজেদেরকে গড়ে তোলো সঠিকভাবে। দেশের জন্য আলাদা করে ভাবার কোনো দরকার নেই। যেটা করবে নিজেকে সমৃদ্ধ করবে, আর সেই সমৃদ্ধি এনে দেবে দেশের সমৃদ্ধি। আমাদের সবার সম্মিলিত প্রয়াসে আমাদের ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে। দেখো, এবার পুরনো দিনের কিছু কথা বলি। আমাদের দেশ নদীমাতৃক দেশ। সিন্ধু, কাবেরী, গঙ্গা, গোদাবরী, ব্রহ্মপুত্র গঠিত প্রাচীন পলিগঠিত দেশ।
তাহলে এখানে ফসলের উৎপাদন খুব বেশি। প্রাচীনকালে দেখবে এখানে উন্নত নগর সভ্যতা গড়ে উঠেছিল। হরপ্পা মহেঞ্জোদারোর কথা তোমরা সবাই শুনেছ, সেটা ছিল দ্রাবিড়িয়ান সভ্যতা। সেই সময় মধ্য এশিয়ার যাযাবর যাত্রীরা এসে এটাকে ধ্বংস করেছিল। এরিয়ানসরা প্রথম এসেছিল, তারপর শক, মুন্দর, পাঠান, মোগল, তারা এসে এখানে অবশ্য বসতি স্থাপন করে আজকে আমাদের দেশের মধ্যেই অঙ্গীভূত হয়ে গেছে, আমাদের দেশের নাগরিক। তাদের কথা বলছি না। সর্বশেষ এসেছিল ইংরেজরা। কারণ কি? সেই একই সমস্যা, সমৃদ্ধি। আমাদের দেশ তখন সোনায় মোড়া, পৃথিবীর সব থেকে অর্থশালী দেশ। এদেশের সোনা, হিরে, জহরত, ধনরত্নের ভাণ্ডারে পূর্ণ ছিল। আর ছিল ওদের যেটা অপরিহার্য, সেটা হচ্ছে মশলা। তার সন্ধানে প্রথমে আসে বণিকের ছদ্মবেশে, পরে সেটা রাজদণ্ডে পরিণত হয়। তারপরে ইতিহাস তো তোমাদের বলেই দিয়েছেন রামপ্রসাদবাবু। আজকে আমরা ৭৯তম স্বাধীনতা দিবস পালন করতে এসেছি। এখানে আজ হয়তো সেই সমস্যা নেই, কোনো দেশ অন্য কোনো দেশকে অধিকার করবে, কিন্তু তাও দেখো যারা ক্ষমতাসীন তাদের চোখ রাঙানি দিকে দিকে। ইসরায়েল, ইরান, জর্ডন, এদিকে দেখো তাইওয়ান। যে যেখানে ক্ষমতা স্বাদ পায় সে অন্যকে তার আন্ডারে বশীভূত করে রাখতে চায়। এই নক্কারজনক মানুষের মানসিকতা। দেখো, দেশের ক্ষেত্রে ব্যারিয়ার বা তার প্রতিরক্ষা সিস্টেম দরকার। ব্যক্তি জীবনেও কিন্তু প্রত্যেককে তার নিজস্বতার জায়গায় একটা বেড়া তৈরি করতে হবে, নাহলে অন্য কেউ তোমার স্পেসে চলে এসে তার উপর অযথা হস্তক্ষেপ করবে, তোমার জীবনকে বরবাদ করে দেবে। আর সত্যি কথা বলতে কি, মানুষই তো দেশের সম্পদ। তাই মানুষ যদি ভালো না থাকে সে দেশ ভালো থাকবে না। তোমরা নিজেরা নিজেদেরকে এমনভাবে গড়ো, তোমার নিজের স্বাধীন সত্তা, নিজের স্বাধীন চিন্তা ভাবনায় তোমরা নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে, নিজেদের জীবনে চলার পথে এগিয়ে চলতে পারবে। এই প্রত্যাশায় তোমাদেরকে বলি, আলাদা করে দেশের জন্য শপথ নেওয়ার আগে নিজের জন্য শপথ নাও, নিজেকে ভালোবাসো, তাহলেই দেখবে আমাদের দেশ আগামী দিনে সমৃদ্ধি শিখরে পৌঁছে যাবে। অলরেডি আমরা বিশ্বের অনেকটা আগের দিকের ইকোনমিতে চলে এসেছি, আর সেটা যেন আমরা প্রথমের দিকে আসি। আজ না হোক আগামী ভবিষ্যৎ বলবে আমাদের দেশ সব সেরা, আমরা সব থেকে ভালো জীবনযাপন করতে পারি। শুধু সমৃদ্ধি অর্থতেই আসে না, মানসিক পরিতৃপ্তিতেও আসে। সেই দিকটাও যেন আমরা সমান তালে সামঞ্জস্য বজায় করে রাখতে পারি। ধন্যবাদ। মাননীয় বাসন সিনহা মহাশয়কে বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আমাদের এখন একটি নৃত্য পরিবেশন করছে আমাদের বিদ্যালয়ের ছাত্রী মেঘনা ঘোষ, সিদ্ধা পতিয়ার এবং অঙ্কিতা পতিয়ার রায়। আচ্ছা, মেঘনা রায়, সিদ্ধা পতিয়ার, অঙ্কিতা পতিয়ার মঞ্চে আসার জন্য আহ্বান করছি। ओ देश मेरे तेरी शान पे सदके, कोई धन है क्या तेरी धूल से बढ़ के, तेरी धूप से रोशन, तेरी हवा पे जिंदा, तू बाग है मेरा, मैं तेरा परिंदा। है अर्ज़ बात की जहाँ और सुहानी देखी, एक रोज वही मेरी शाम हो। कभी याद करे जो जमाना, माटी पे मर मिट जाना, जिक्र में शामिल मेरा नाम हो। ओ देश मेरे तेरी शान पे सदके, कोई धन है क्या तेरी धूल से बढ़ के, तेरी धूप से रोशन, तेरी हवा पे जिंदा, तू बाग है मेरा, मैं तेरा परिंदा।
तेरी धूल से बढ़ के, तेरी धूप से रोशन, तेरी हवा पे जिंदा, तू बाग है मेरा, मैं तेरा परिंदा। সুন্দর একটি নৃত্য উপস্থাপন করলেন আমাদের বিদ্যালয়ের ছাত্রী মেঘনা রায়, সিদ্ধা পতিয়ার এবং অঙ্কিতা পতিয়ার। সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভকামনা জানাই। এরপর আমাদের সামনে একটি সঙ্গীত উপস্থাপন করবে আমাদের বিদ্যালয় ছাত্রী সৌমিনী ব্যানার্জি, অর্ণবী এবং সোনিয়া। তিনজনকেই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং তবলায় সঙ্গত করবে সম্পদ ঘোষ। আকাশে বাতাসে বাজে গিয়ে যাবার গান, বিদ্যালয়ের পক্ষ থেকে সৌমিনী ব্যানার্জি, অর্ণবী দে এবং সোনিয়া মণ্ডলকে ধন্যবাদ এবং তাদের জন্য রইল অসংখ্য শুভকামনা। এরপর আজকের দিনের মাহাত্ম্য বা আজকের দিনের গুরুত্ব সম্পর্কে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় তথা আজকের এই অনুষ্ঠানের সভাপতি মহাশয় মাননীয় স্বরূপ কুমার ঘোষ মহাশয়কে আমি আহ্বান করছি মঞ্চে আসার জন্য কিছু বলার জন্য।
তারপর একটি নৃত্য পরিবেশন করবে আমাদের বিদ্যালয়ের ছাত্রী অ্যাঞ্জেলা পারভিন। ওর নৃত্যটার মধ্যে দিয়েই কিন্তু আমাদের অনুষ্ঠান শেষ হবে। আজকের এই ৭৯তম স্বাধীনতা দিবসের প্রথমেই আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আমার বিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীদের, যারা অত্যন্ত ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে এই অনুষ্ঠানে বসে আছে। তাদের সহযোগিতা ছাড়া আজকে আমরা এই অনুষ্ঠানটা, এত বড় একটি অনুষ্ঠানকে আমরা সফল করতে পারতাম না। তোমরা আরেকটু ধৈর্য ধরে বসো। তোমাদের এই ধৈর্যের পরীক্ষায় আজকের স্বাধীনতা দিবসের সফলতা। আমি প্রথমেই ৭৯তম স্বাধীনতা দিবসের যে শুভ সূচনা শুরু হয়েছিল আমাদের তিরঙ্গা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, তারপর প্রভাত ফেরি এবং সর্বশেষ এই সাংস্কৃতিক অনুষ্ঠান, যাদের জন্য আমরা আজকের এই স্বাধীনতা পেয়েছি, সেই বীর দেশপ্রেমিক ভারত মাতার সন্তানদের প্রতি আমি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। আজকের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে সম্মানীয় রফিক আলী খান মহাশয়। উপস্থিত আছেন আমার বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, বর্ষিয়ান শিক্ষক সম্মানীয় নিমাই চরণ কলু মহাশয়। উপস্থিত আছেন এই বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ। সকলকে আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন, শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।